ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই অগাস্টের যেই আত্মাহুতি এবং এই ফ্যাসিবাদের পতন, তার কারণে কিন্তু যেটা রিজওয়ানা হাসান বললেন সেই আলোচনাগুলো আমরা আজকে করার সুযোগ পাচ্ছি। এর আগে কিন্তু এইভাবে আলোচনাগুলোও করার সেইভাবে সুযোগ ছিল না। আমরা নগর যেই থিম তরুণদের সম্পৃক্ত করব, উন্নত নগর গড়ার জন্য কাজ করব, কিন্তু তরুণদের সম্পৃক্ত করার জায়গায় তরুণদেরকে তো হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের কথা বলার জায়গা রুদ্ধ করে দেওয়া হয়েছে। আজকের এই সুযোগটা যেন আমরা মিস না করি। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের, আমাদের মন্ত্রণালয়গুলোর এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুক-সহ। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি যেন তারা আসতে না পারে। এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য, তরুণদের জন্য। সেই মানবাধিকার কর্মী গ্রেটা থনবার্গের কথা আমরা জানি। আমাদের এখানে হাজার হাজার থনবার্গ তৈরি হয়েছেন যারা বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছেন। আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের পাশে দাঁড়িয়ে এই সময়টাকেই বদলে দেওয়া দরকার। আমি আর বলবো না, কারণ সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের যে কথা বলার সেটা বলেছেন, আমরা যেটা ভাবি যেটা চিন্তা করি সেটা বলেছেন। আমি শুধু বলতে চাচ্ছি যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে। ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই, গাছপালা কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই। আমরা পারবো কি না, এটা চ্যালেঞ্জ। এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ। সবশেষে যেটা বলতে চাই এবং বলে শেষ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার, কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর তাদের ভূমিকাটা প্রতিটা ক্ষেত্রে সম্পৃক্ত করা দরকার। যেমন বিভিন্ন সংগঠন আছে, নাগরিকদের প্রতিষ্ঠান আছে, প্রফেশনাল বডিজ আছে, তাদেরকে ইনভলভ করা দরকার। যারা টাউন প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইনাদেরকে ইনভলভ করা দরকার। আর আমাদের শহরগুলোকে সবুজ, জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। প্রধান মাননীয়